আসসালামু আলাইকুম। মুড়ি দিয়ে চমচম মিষ্টি ভাবাই যায় না। মুড়ি দিয়ে যে এত মজার চমচম মিষ্টি তৈরি হবে আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একদম রসে টইটুম্বুর সেরা স্বাদের মিষ্টি। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা। তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি মেপে নিচ্ছি। আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন। 2 কাপ মুড়ি দিয়ে অনেকগুলো হবে। নরম মুড়ি নিলেও হবে, মুসমুসে নিলেও হবে। আর যদি নরম নেন তাহলে তাওয়ায় হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন। এখন আমি ব্লেন্ডারে এরকম করে গুঁড়া করে নিলাম, একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এখন আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি, চেলে নেব। চেলে নিলেই বেশি ভালো হবে, লাঞ্চ থাকে অনেক সময়। ভালো করে চেলে নিতে হবে। তারপরে আমি এগুলো ফেলে দিচ্ছি, দিয়ে এই মুড়ি গুঁড়ার মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো আরও বেশি টেস্টি হবে। ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। আর বেকিং পাউডার হাফ চামচ, আর ঘি 1 চামচ। ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে। ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা ভালো করে করে নিতে হবে, যেহেতু বেকিং পাউডার আছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিব আর মেখে নিব। নরম করে মেখে নিতে হবে, পরে কিন্তু শক্ত হয়ে যায়। যেহেতু মুড়ির গুঁড়া আছে, দেওয়ার সাথে সাথে অনেক শক্ত হয়ে যাবে। এখানে আমার দুধ লেগেছে হাফ কাপের একটু বেশি। একদম এরকম নরম করে মেখে নিতে হবে, পরে শক্ত হয়ে যায়। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নেব, নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নেব। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, গায়ে ক্র্যাক থাকা যাবে না, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যায়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নিব। চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে। একদম হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ছাড়তে হবে। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। ফুলে কিন্তু মিষ্টিগুলো বড় বড় হয়ে যাচ্ছে। আপনারা যে কোনো রকমেরই মিষ্টি কালার করে তুলে নিতে পারবেন, কালো জামুন, গোলাপ জামুন, লাল জামুন। অনেক সুন্দর কালার আসছে, এইরকম কালার হলেই তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিলাম। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মিষ্টিগুলো ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, চুপসেও যায়নি, অনেক সুন্দর হয়েছে। চিনি শিরা তৈরি করব। চুলায় প্যান বসে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর 2টা এলাচ দিয়ে আমি বলক তুলে নেব। চিনি গলে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে, সাথে সাথেই মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি জাল করব না, নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। মিষ্টিগুলো জাল করলে মিষ্টি ভালো হয় না। তারপরে আমি রেখে দিব 4 ঘন্টা। ফিরে আসলাম 4 ঘন্টা পর। মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টইটুম্বর হয়ে গেছে, আর শিরা সোপ করে নিয়েছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। এত মজার মিষ্টি, এই মিষ্টি দেখে এবং খেয়ে কি বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা, মনে হবে যে দোকান থেকে কেনা। দেখলেন তো কত সহজে হয়ে গেল, মাত্র 2 কাপ মুড়ি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এই টেস্টি মিষ্টি। বাড়িতে যদি এই মিষ্টি তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। বাড়িতে খুব সহজেই মিষ্টি তৈরি করে খেতে পারবেন। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারাও এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিলাম। হয়ে গেল মুড়ির চমচম মিষ্টি। অনেক সুস্বাদু হয়েছে। আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরে দানাদার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।